নমস্কার। আজকে আমরা এই ভিডিওটা যে বা যারা দেখরা প্রত্যেককে আমরা এই চ্যানেলে জানাই সুস্বাগত। তো আজকে আমার সাথে এখানে তুষার আছে এবং এই ভিডিওটা বিশেষ করিয়া যারা ছাত্রছাত্রী আছেন তারা লাগে খুবই জরুরি। তো আমরা যে আজকের বিষয় এটা কিতা বিষয় লই আমরা পড়তাম টেন্স ইংলিশ গ্রামারের আমরা যেটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা হলো টেন্সের চ্যাপ্টার। তো তুমি আগে পড়ছিলে না টেন্স কোনোদিন? পড়ছো, ভুলে গেছো, ঠিক আছে। এগুলা আমরা মনে থাকে না। তো মনে না থাকার কারণ কি তো জানো নি? আমরা যেগুলা শিখছি এগুলা প্র্যাকটিস করি না। এগুলা কমসে কম সপ্তাহের মাঝে একদিন আমরা প্র্যাকটিস করা লাগবে। একটা যদি মনে করো একটা কিছু একটা তুমি জিনিস বানাইলাই, আর এটা যদি জিনিসটা বানাইয়া তুমি যদি ঘরের মাঝে রাখি দাও, এটার মাঝে মুছো না, একটু দৌ না, তো এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটার যদি যত্ন করো না, তো ঠিক এইভাবে পড়া শিখলে এটা সপ্তাহে সপ্তাহে এটার রিভিশন দেওয়া লাগে। এটার লাগে আমরা বলি তে আমরা মানুষে সবাই ইংরাজি শিখতে চায়, কারণ ইংরাজি ভাষাটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এটাকে কিতা কয়? গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, মানে বিশ্বের সব জায়গার মাঝে ইংরাজি ভাষা প্রয়োজন হয়, লাগে। সব কিছু কাজে ইংরেজি ভাষার প্রয়োজন হয়। এটার লাগিয়া আমরা ইংরেজি ভাষা শেখা দরকার। তো আমরা ইংরেজি ভাষা শিখতে হইলে প্রথমত আমরা দরকার হইল কিতা? টেন্স। টেন্সের আগে অনেক কিছু শিখবার আছে, কিন্তু আমরা আজকে টেন্স লইয়া আলোচনা করব, ঠিক আছে। আর তো টেন্স কারে কয়? টেন্সর বাংলা কিতা এটা আমারে পয়লা কও। কাল। টেন্সর বাংলা হইল গিয়া কাল। কাল মানে কাল মানে সময়। কাল মানে সময়। তে টেন্স কারে কয় যদি কই আমি কাল কাকে বলে, তাই কিতা কইবাই তুমি? কোন একটি কাজ, ঘটনা ইত্যাদির সময়কে টেন্স কাল বলা হয়। আচ্ছা, একবারে সোজা কথা যদি তুমি কও তাইলে কইবাই ক্রিয়ার সময়কে কাল বলে। আর ইংরেজিতে যদি আমরা কই তাইলে এ টেন্স ইজ এ ফর্ম অফ ভার্ব দ্যাট ইজ ইউজড টু শো দ্য টাইম অফ এন অ্যাকশন। টাইম অফ এন অ্যাকশন, কোনো একটা কাজের সময় এবং ইভেন্ট, একটা কোন সময় হয়েছে এই বিষয়ে আমরা জানবো, ঠিক আছে। তো টেন্স প্রধানত তিন প্রকার। কাল প্রধানত সময়টা তিন প্রকার। সময়টা কয় প্রকার? তিন প্রকার। বর্তমান সময়, অতীত সময় আর ভবিষ্যৎ সময়। তেরা ব্যাখ্যা বুঝবার দরকার নাই, এর লাগে আমরা মাতৃভাষায় পড়ি। বর্তমান সময় ওখানে আমরা পড়ি আর এটা কিতা সময় হইব? বর্তমান সময়। এটা ইংরেজিতে কিতা করা হইব? কিতা করা হইব? বর্তমান কাল, বর্তমান সময়। ওখান পড়ি আর ওখান যেটা করে এটা বর্তমান সময়তে। এটা কিতা হইব ইংরেজিতে? কিতা করা হইব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে আমি আরো একটা কথা কই আর মনে করো তুমি তো, তোমার কাছে তো মিডল স্কুল গ্রামার বইটা আছে, আর যারা যারা এই ভিডিওটা দেখরা, যে ছাত্ররা লাগে এটা উপযোগিত, আপনারা মিডল স্কুল গ্রামারের 105 নম্বর পেজে এই টেন্সের বিষয়ে লেখা আছে। যারা মিডল স্কুল গ্রামার থেকে যদি পড়েন তাইলে খুব ভালো হইব। আমরা সামনে মিডল স্কুল গ্রামার আছে। তো আমরা কিতা কইছি অখন পড়ি আর এটারে কিতা কইব? কোন টেন্স হইব? অখন কোন বর্তমানটা, বর্তমান কাল। এটারে ইনডিফিনিট টেন্স। নো, বর্তমান কাল বলতে প্রেজেন্ট টেন্স। বর্তমান কাল বলতে প্রেজেন্ট টেন্স। অতীত কাল বলতে পাস্ট টেন্স, যেটা আগে হইছে এটা পাস্ট টেন্স। আর ভবিষ্যতে যেটা হইব এটা কিটা? ফিউচার টেন্স। তো কখন ওই যে টেন্স তিনটা, প্রধানত তিনটা টেন্স। প্রধানত টেন্স কয়টা? তিনটা। তো এই তিনটা টেন্স রে
আবার সাইটটা করিয়া ভাগে ভাগ করা হয়েছে। কয়টা করি? 60 করে। সাইটটা ভাগে ভাগ করা হয়েছে। তে প্রেজেন্ট টেন্স যেটা বর্তমান কাল, এটার যেটা প্রথম যেটা ভাগ, এটার নাম হইল গিয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে এটার বাংলাতে কোয়া হয় নিত্য বর্তমান। কিতা বর্তমান? নিত্য বর্তমান, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারে কয়? ওখান এক নম্বর কথা হোক, ভাব দ্বারা সূচিত কার্যটি বর্তমানে হয়, কিন্তু কার্যের সময়টি নির্দিষ্ট করিয়া বলিয়া দেয় না। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, তোমার মনে আছে। ভার্ব দ্বারা সূচিত কার্যটি, মানে আমরা একটা টেন্স নির্ধারণ কেমনে করব? একটা ভার্বের সাহায্য করব। ভার্ব মানে কিটা? ক্রিয়া। কোনো কাজ বুঝাইলে তারে ভার্ব কওয়া হয়। একটা সেন্টেন্সের মাঝে যে ওয়ার্ডে কোনো কাজ করা বুঝাইব তারে কিটা কইমু? ভার্ব কইমু, ভার্ব। একটা সেন্টেন্সের মাঝে যে ওয়ার্ড কাজ করা বুঝাইব এটারে কিটা কইমু? ভার্ব। তো ভার্ব দ্বারা সূচিত কার্যটি মানে ভার্বে যে কাজটা আমারে, যে কাজের কথা ভার্বের মাধ্যমে আমরা জানি, আর ভার্ব দ্বারা সূচিত কার্যটি বর্তমানে হয় অথবা হইয়া থাকে, কিন্তু ঠিক কোন সময় হয় তা বলিয়া দেয় না। যেমন আমি পড়ি, আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, এগুলা বর্তমান। আমি ঘুমাইয়া ছিলাম তো কইছি না, ঘুমাইয়া ছিলাম হইলে তো হইল না অতীত। কিন্তু আমি কিতা কইছি? আমি খাই, আমি ঘুমাই, এভাবে কইছি। তো তো এইগুলা বর্তমান সময়, বর্তমানের কথা কোয়া, কিন্তু সময় বুঝলাম নি ঠিক কোন সময় এটা বুঝা যান না। তো এটারে কোয়া হইব প্রেজেন্ট ইনডেফিনিট। আর এটার থেকে আমরা একটু সুন্দর করে ইনডেফিনিট, ডেফিনিট মানে নির্দিষ্ট, ডেফিনিটর বাংলা কিটা? নির্দিষ্ট। আর ইনডেফিনিট মানে হইল গিয়া অনির্দিষ্ট। কিটা? অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে হইল গিয়া অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট সময় হয়। ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট হইলে বর্তমান সময়ের কথা কইব, কিন্তু ঠিক টাইমটা হইয়া দিত না, ঠিক টাইমটা হইয়া দিত না। ঠিক আছে? এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর পরের টেন্সর নাম কিটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিটা আবার তুমি খোঁজে কি পারবে? ভাব দ্বারা সূচিত কার্যটি বর্তমানে চলিতেছে বা হইতেছে এরূপ বুঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। হ্যাঁ, একটা উদাহরণ দিতে পারবাইনি? আমি খেলিতেছি। হ্যাঁ, এরপরে আমি পড়িতেছি। হ্যাঁ, এই ধরনের তেছি, তেছে, এইগুলা লাগবো। আমি খাইতেছি, আমি পড়িতেছি, আমি দেখিতেছি, আমি হাঁটিতেছি, সে যাইতেছে, সে খাইতেছে, রাম আসিতেছে, ওই ধরনের যেগুলা ওয়ার্ড থাকবো, মানে ভার্ব দ্বারা সূচিত কার্যটা কিতা বুঝার? কামটা এখন চলে, কামটা এখন হ্যাঁ আমরা পড়ি, আর এটা হলো কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? ইনডেফিনিট মানে কিটা? যা অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট সময় নির্দিষ্ট করে হইয়া দিত না। আর কন্টিনিউয়াস মানে চলে, কামটা চলে, এখন চলে কামটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসর মাঝে হেল্পিং ভার্ব কিটা কিটা লাগে? এম, ইজ, আর। এম, ইজ, আর। তো এম মনে করো আমি খাইতেছি, কিতা হইব? আই এম ইটিং। ইটিং। আর ভার্বর লগে আইএনজি লাগবো। মূল ভার্বর লগে কিতা লাগবো? আইএনজি লাগবো। আর ফার্স্ট পারসন হইলে এম লাগবো।
এম লাগবো। আমি আমি খাই, আই এম ইটিং। আমি যাই, আই এম গোয়িং। আমি খেলি, আই এম প্লেইং। বার বইল গিয়া প্লে, আর কিতা লাগাইছি লগে আইএনজি। আচ্ছা, তারপরে এখন তুমি যাও, ওটা কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন। কিতা হইব? ইউ আর গোয়িং। ইউ আর গোয়িং। কিতা লাগছে? আর। আর লাগছে। সেকেন্ড পারসনের লগে কিতা লাগে? আর লাগে। ইউ আর গোয়িং। তুমি খেলো, ইউ আর প্লেইং। তুমি হাঁটো, ইউ আর ওয়াকিং। ইউ আর ওয়াকিং। তুমি কাঁদো, ইউ। তুমি কাঁদিতেছো। কাঁদো না, তুমি হাঁটিতেছো কইতাম আসলাম, তুমি হাঁটো কই দিছি। তো তোমার আমার কথা অনুযায়ী তোমারটা হইছে না, ঠিক আছে? তুমি হাঁটো হইলে হইব গিয়া ইউ ওয়াক, প্রেজেন্ট ইনডিফিনিট হজার গিয়া। তুমি কাঁদো হইলে ইউ ক্রাই। তুমি কাঁদিতেছো যদি হয় তে কিতা হইব? ইউ আর ক্রাইং। তুমি হাঁটিতেছো হইলে ইউ আর ওয়াকিং। ইউ আর ওয়াকিং। তুমি যাইতেছো, ইউ আর গোয়িং। ইউ আর গোয়িং। কিন্তু মনে রাখা লাগবে তেছি, তেছো, তেছে এগুলা থাকলে হইব গিয়া কন্টিনিউয়াস। আর এগুলা তেছি, তেছো এগুলা যদি থাকে না, সোজাসুজি প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝছো তো? মনে করো আমি যাই হইলে প্রেজেন্ট ইনডিফিনিট আই গো। আমি যাইতেছি হইলে গিয়া তেছি লাগি গেলেও কি হইব? আই এম গোয়িং। ঠিক আছে? এখন সে যায়, সে যায়। এখন এটা হোক, সে যায়। হি গো। হি গোজ। হি গোজ না, হি গো। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। সে যাইতেছে, হি ইজ গোয়িং। হি ইজ গোয়িং। সে যাইতেছে, ওইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে খেলিতেছে, হি ইজ প্লেইং। হ্যাঁ, হি ইজ প্লেইং। সে খেলে, হি প্লে। হি প্লে। সে খেলে, হি প্লে। সে খেলিতেছে, হি ইজ প্লেইং। ঠিক আছে? ওই ধরনের আমরা উল্টো পাল্টা করে যদি পড়িতে আমরা জিনিসগুলো মনে থাকবো। এরপরের টেন্সন নাম কিটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা মানে কিটা? সংজ্ঞা কিটা হইব? ভার্বের দ্বারা সূচিত কার্যটি এইমাত্র শেষ হইয়াছে এরূপ বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট বলে। ভার্ব দ্বারা যে কার্যটা কথা বুঝার, তো এই মাত্র শেষ হয়েছে। উদাহরণ দাও চাই। আমি খেয়েছি। আমি বই পড়েছি। হ্যাঁ, তারপরে আমি লিখেছি, আমি গিয়েছি, জেসা তাও হোক। ঠিক আছে? এর মাঝে এটা আমি খেলেছি মানে কিতা হইব? ইংলিশে কিতা করা হইব? বারবার লগে কিতা লাগবো? আই হ্যাভ প্লেইং। প্লেইং না, এটার মাঝে আইএনজি লাগতো না। যদি পারফেক্ট টেন্স থাকে, যে কোনো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যে কোনো পারফেক্ট যদি থাকে তাহলে বারবার থার্ড ফর্ম বইব। কিতা ফর্ম? থার্ড ফর্ম। থার্ড ফর্ম। তে আমি খেলেছি, আর বারবার থার্ড ফর্ম বইব, আর হ্যাভ আর হ্যাজ লাগবো। কিতা লাগবো? হ্যাভ আর হ্যাজ। হ্যাভ আর হ্যাজ লাগবো। তো আই, আই লগে কিতা লাগবো? আই। আই হ্যাভ প্লেয়ার ফার্স্ট পার্টিসিপল হইল গিয়া প্লেড। প্লে, প্লেড, নানি? আই হ্যাভ প্লেড। আমি গিয়েছি। আই হ্যাভ গান। গ হইল গিয়া প্রেজেন্ট। গ হইল গিয়া প্রেজেন্ট। তারপরে পাস্ট হইল গিয়া ওয়েন্ট। গর পাস্ট হইল গিয়া ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হইল গিয়া গান, জিওএন গান।
গো অ্যান্ড গান, ঠিক আছে? আমরা যেটা থার্ড ফর্ম আছে এটা বইং, তো এগুলো আমরা পাক্কা থার্ড ফর্মগুলো আমরা মুখস্থ করে রাখবো। তো আই হ্যাভ গান, আমি গিয়েছি। ইট এইট ইটেন, আমি খেয়েছি হইলে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি হইলে I have eaten. আই হ্যাভ ইটেন। আমি পড়েছি, আমি লিখেছি, আমি লিখেছি। I have লেখা ইংলিশ কিতা? write. রাইট। আর এটার পাস্ট পার্টিসিপল কিতা? রিটেন। আই হ্যাভ রিটেন, রাইট, রট, রিটেন, রাইট, রট, রিটেন, এগুলো মনে রাখা লাগবে। তে আমি লিখেছি মানে কিতা? আই হ্যাভ রিটেন। Written. তখন এটা আমরা আই হইলে ফার্স্ট পারসন, তখন সেকেন্ড পারসন কিতা হইব? ইউ। আই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন কিতা হইব? You. তো ইউ হইলে কিতা হইব? ইউ হ্যাভ গান, তুমি গিয়েছো। তুমি লিখেছো, ইউ হ্যাভ Written. রিটেন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে থার্ড পারসনের লগে হইলে হ্যাজ লাগে, ফার্স্ট পারসন হইলে Has. হ্যাজ, থার্ড পারসন হইলে হ্যাজ লাগে। তো সে গিয়েছে, সে গিয়েছে। হুম, He has gone. গান। সে খেয়েছে, He has eaten. ইটেন। সে পড়েছে, He has রিডর পাস্ট পার্টিসিপল রিড হইব, ঠিক আছে? তো এটা আমরা একটু দেখিলিম পরে, আশা করি পাস্ট পার্টিসিপলটা হইব, রিড হইব, এটা ঠিক ঠিক আমার মনে হয়। তারপরে সে লিখেছে, he has written. রিটেন। রাম স্কুলে গিয়েছে, Ram has gone to school. ঠিক আছে। তো এখন প্রেজেন্ট এর পরের টেন্সের নাম কিটা? Present perfect continuous tense. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিটা? ভার্বের দ্বারা সূচিত কার্যটি কিছু সময় যাবৎ চলিয়া আসছে এইরূপ বোঝায়। একটা উদাহরণ দাও। আমি কিছু সময় ধরে পড়িতেছি। আচ্ছা, আমরা পারফেক্টর মাঝে কিটা লাগাইছিলাম? হ্যাভ, হ্যাজ। হ্যাভ আর হ্যাজ লাগাইছিলাম। এখন কিটা হইছে? প্রেজেন্ট পারফেক্টর লগে আবার কিটা লাগিয়েছে? কন্টিনিউয়াস লাগিয়েছে। পারফেক্টও আছে, আবার কন্টিনিউয়াসও লাগিয়েছে। তো ভার্ব দ্বারা সূচিত কার্যটা কিছু সময় থেকে চলিয়া আর, যে কাজের কথা কই আর, এটা কিছু সময় থেকে চলিয়া আর, অর্থাৎ তখনও শেষ হয়েছে না চলের। তো এটা হইলে হ্যাভ বিন আর হ্যাজ বিন লাগে। কিটা লাগে? হ্যাভ বিন, হ্যাজ বিন। হ্যাভ বিন লাগে আর হ্যাজ বিন লাগে। তে আমি কিছুকাল যাবত যাইতেছি। I have been গোয়িং, আই হ্যাভ বিন গোয়িং। কন্টিনিউয়াস যখন আছে, কন্টিনিউয়াসের মাঝে আইএনজি লাগে না নি? গতিকে এটার মাঝে পারফেক্টও আছে, আবার কন্টিনিউয়াসও আছে, গতিকে ভার্বের লগে আইএনজি লাগবে। তো আই হ্যাভ বিন গোয়িং, আমি কিছুকাল যাবত যাইতেছি। আমি কিছুকাল যাবত খাইতেছি। I have been eating. ইটিং। এরপরে আমি কিছুকাল যাবত পড়িতেছি। I have been reading. রিডিং। এরপরে আমি কিছুকাল যাবত দেখিতেছি। I have been এরপরে আমি কিছুকাল যাবত হাঁটিতেছি।
I have been walking. হ্যাঁ ঠিক আছে এখন এটা আমরা ফার্স্ট পারসন কইছি এখন আমরা আমরা কিছুকাল যাবত পড়িতেছি We have been রিডিং আমরা কিছুকাল যাবত যাইতেছি We have been going. আচ্ছা এখন তুমি কিছুকাল যাবত যাইতেছো You have been going. আচ্ছা সে কিছুকাল যাবত যাইতেছে He has been going. আচ্ছা তাহারা কিছুকাল যাবত যাইতেছে They has been going. গোয়িং তো ঠিক আছে আমরা আজকের পড়াটা টেন্সের পড়াটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এই টেন্সের 4টা ভাগ সম্বন্ধে আমরা জানলাম ঠিক আছে আরো আমরা ডিটেইলস ফর্মু এটা নিয়ে তো এখানে আমরা আজকের ক্লাসটা সমাপ্ত হইছে ঠিক আছে আর নেক্সট দিন আমরা আরো অন্যান্য বিষয় লইয়া আলোচনা করব আপনারা আমরা লগে থাকবা আমরা ভিডিওগুলো দেখবা আর এই ভিডিওটা শেয়ার করবা এবং এই ভিডিও থেকে শিখবার চেষ্টা করবা